শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠেই সামনের গেটটাকে খুলে তারপর দেখো এই পাশের ব্যালকনির আমি কিন্তু ঝাঁপটাকে তুলে দিচ্ছি। আর ঝাঁপটা তুলতে না তুলতেই দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ্দুর উঠেছে। তা কী করব, আজকে উঠতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে অন্য দিনের তুলনায়। আজকে জানো তো বন্ধুরা, 8টা কিন্তু বেজে গেছে। আর উঠে দেখি বাইরে কিন্তু চমৎকার রোদ্দুর বেরিয়েছে। ঝাঁপটাকে তুলে তারপর দেখো ঘরের থেকে কিন্তু আবার চাবি নিয়ে এসে এই গেটটাকে খুলে দিচ্ছি। আর অন্য দিন কিন্তু এই গেটটাকে খুলি না, আজকে খুললাম আর কালকে খুলেছিলাম। তারপর দেখো গেটটাকে খুলেই কিন্তু সোজা আমি ঝাঁটা নিয়ে বারান্দাটাকে এবার দেখো ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটাকে ঝাঁট দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। কারণ কি বলো তো, কালকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছিল। আর আমাদের ওই যে টিনের চাল, তো টিনের চাল বেয়ে বেয়ে শিশিরগুলো কিন্তু আমাদের ওই মশারির উপরে পড়ে, তারপরে কিন্তু কম্বল পড়ে আর কম্বলটা কিন্তু ভিজে যায়। আর কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা লাগছিল, ওই লেপটাতে কিন্তু হচ্ছিল না। সেই কারণে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। দেরি হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে অনেকটাই দেরি করে ঘুমিয়েছিলাম। আর কি বলো তো, উঠতে দেরি হয়ে গেছে এই কারণে যে আমাদের মশারির ওপরে কিন্তু বিছনার চাদর তারপরে কাগজ দিয়ে রাখি যাতে শিশিরটা না পড়ে। সেই কারণেই কিন্তু এই পাশে যে বিছনার চাদরটা দেওয়া থাকে না মাথার গোড়ার দিকে, সেই জন্য কিন্তু দেখা যায় না বাইরে যে অন্ধকার না আলো। সেই কারণেই উঠতে লেট হয়ে গেছে। তারপর দেখো ঝাঁট দিয়েই কিন্তু আমি সোজা এই যে ঝাঁটার কাঠিগুলো আগের দিন চেঁচেছিলাম না, সেই ঝাঁটার কাঠিগুলোকে দেখো নিয়ে আমি কিন্তু এখন উঠানে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু উঠানটা ঝাঁট দিলাম না, কাকিমা শাশুড়ি আজকে কিন্তু উঠানটাকে ঝাঁট দিয়ে রেখেছে। আর এদিকে দেখো আমি কিন্তু ঝাঁটার কাঠিগুলোকে ভালোভাবে কিন্তু মেলে দিয়ে সোজা চলে আসলাম ঘরে। আর ওই যে বলছিলাম কাগজ দিয়ে রাখি, ওই দেখো কাগজটাকে তুললাম আর ওই যে বিছনার চাদরটা কিন্তু এইভাবেই আমি মশারির উপরে দিয়ে রাখি। বিছানাটা আমি দেখো ভালোভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি আর আমার চাদরটা দিয়ে বিছানার কম্বলটাকে ঝাঁট দিয়ে রেখে আসলাম। তারপরেই বাসি থালা বাসনগুলো ছিল, বাসি থালা বাসনগুলোকে নিয়ে আমি কিন্তু সোজা পুকুর ঘাটে মাছতে যাচ্ছি। আর দুই সাইডে ফুল গাছ লাগিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগে যখন সকালবেলা উঠে ঝাঁট দিই, দেখি কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এদিকে দেখো থালা বাসনগুলো নিয়ে কিন্তু আমি পুকুর পাড়ে চলে এসেছি। পুকুর পাড়ে এসেই দেখো এখন কিন্তু আমি থালা বাসনগুলোকে রেখে দিলাম। থালা বাসনগুলো রেখে এখন আমি থালা বাসনগুলোকে ভালোভাবে কিন্তু মাজতে শুরু করছি। থালা বাসনগুলো মাজছি ঠিক কথাই, কিন্তু জানোই তো বন্ধুরা, জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। কলের জল কিন্তু অতটা ঠান্ডা হয় না, একটু গরম গরম হয়। আর এই পুকুরের জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা। তাও কি করব, থালা বাসনগুলোকে তো আমাকে মাজতেই হবে। আর কলে মাজছি না কেন বলো তো, কারণ কলে কিন্তু অনেকটাই দেরি হয়। কল পাম্প করে তারপর কিন্তু থালা বাসনগুলোকে একটা একটা করে ধুতে হয়। আর এখানে দেখো কল তো আর পাম্প করতে হচ্ছে না, শুধু একটু থালা বাসনগুলো বাইরে নিয়ে এসে মাজতে হচ্ছে। সেই কারণেই প্রত্যেক দিন কিন্তু এখানে থালা বাসনগুলোকে আমি মেজে নিই। থালা বাসনের সাথে সাথে প্রত্যেক দিন দেখো এই যে সবুজ রঙের ঝুড়িটা দেখতে পাচ্ছ না, এটাকেও কিন্তু আমি একটু মেজে রেখি। এটাকে কিন্তু আগে আমি আলু রাখতাম, আর এখন ওই যে সবজি টবজি কেটে এটাতে করে ধুই। আর মাছ টাছও কিন্তু এতে করে ধুই, তাতে জানো তো খুব ভালো হয়। আর ওই যে পুঁটি মাছ ধরলে এই পেতে করে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু খুব সহজে আঁশগুলো উঠে যায়, কাজটাও কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়। আর বটিতে কাটলে কিন্তু অনেকটা পরিমাণই দেরি হয়, সেই জন্যই কিন্তু এই ঝুড়িটাকে আমি বের করে নিয়েছি। আর এটাকে এখন ভাবছি এই সবজি ধোয়া তারপরে হচ্ছে মাছ টাছ ধোয়া এর কাজে কিন্তু ব্যবহার করব। আর বরকে বলেছি যে দুটো এরকম ছোট ছোট ঝুড়ি কিনে দিতে, তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে। আর এবার দেখো থালা বাসনগুলোকে আমার কিন্তু মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে মেজে আমি দেখো ঝুড়িটাকেও কিন্তু একটু ভালো করে মেজে নিয়েছি। এখন থালা বাসনগুলো দেখো একটা একটা করে আমি ভালোভাবেই কিন্তু ডলে ডলে ধুয়ে নিচ্ছি।
থালা বাসনগুলো কিন্তু আমার সবই ধোয়া হয়ে যাচ্ছে। আগে যেই সব ছোট ছোট জিনিসগুলো ছিল সেগুলোকে ধুয়ে ধুয়ে দেখো আমি কিন্তু ঝুড়ির ভেতরে রেখে দিচ্ছি। আর এপাশে এই যে বড় বড় থালা, দুটোই মাত্র থালা আছে, এই থালাগুলোকে ধুয়েও আমি দেখো রেখে দিলাম। আর এই যে কড়াইটা অর্ধেকটা মেজে রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা দেখো এখন মাজছি। আর এখানে না ঠিকভাবে কিন্তু বসতে পারছিলাম না, সেই জন্য দেখো এখানে কিন্তু একবারেই বসে পড়লাম। বসে এখন কড়াইটাকে আমি ভালোভাবে কিন্তু ডলে ডলে মেজে নিচ্ছি। কড়াই আমার কিন্তু বেশি একটা নোংরা হয় না। অনেকের দেখবে কড়াই কিন্তু পুড়ে যায়, তারপরে কড়াই কালো কালো দাগ হয়ে যায়। আমি কিন্তু কোনো সময় এরকম কালো দাগ কিন্তু পুড়ে যায় এরকমভাবে রাখি না, সবসময় ভালোভাবে কিন্তু মেজে রাখি। আর চকচক জিনিস না করলে দেখতে কি ভালো লাগে তোমরাই বলো। আর এদিকে দেখো আমার কিন্তু থালা বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে মেজে কাকিমা শাশুড়ির দুটো থালা বাসন এখানে কিন্তু জলে ছিল, সেইগুলোকেও দেখো আমি কিন্তু ভালোভাবে মেজে নিয়েছি। এখন দেখো থালা বাসনগুলো নিয়ে কিন্তু আমি বাড়ির দিকে চলে আসছি। তারপর দেখো কাকিমার থালা বাসনগুলো আমি কিন্তু কাকিমাদের ওপাশে রেখে আমি থালা বাসনগুলো রেখে দিয়েছি। তারপরে এইদিকে দেখলাম যে বর বাজারে গেছিল, বাজার থেকে দেখো অনেক কিন্তু সবজি নিয়ে এসেছি। আর এই দেখো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ওলকপি আমরা এখন লাগিয়েছি। আর আমার বর কিন্তু বাজার থেকে নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। আর এই দেখো এদিকে কিন্তু লাল শাক নিয়ে এসছে। বাজারে গেলেই ও কিন্তু লাল শাক নিয়ে আসে। আর চাল ছিল না বলে কিন্তু চালও নিয়ে এসছে। আর দেখো ওলকপি নিয়ে এসছে, বর খাবে বলছিল সেই জন্য কিন্তু নিয়ে এসছে। আর দেখো চালের প্যাকেটটা কিন্তু রেখে দিয়েছি। আর এখানে কিন্তু প্যাকেটে আছে লঙ্কা, আর আছে এই যে টমেটো, আর আছে হচ্ছে রসুন। আর বরকে বলেছিলাম যে সর্ষের তেল নিয়ে আসলে, সর্ষের তেল নিয়ে আসলে কি হয় বলো তো, সবসময় তো তরকারি খেতে ভালো লাগে না। ধরো সকালবেলা রাত্রিবেলা কোনো একটা সেদ্ধ দিলেও কিন্তু সেটা দিয়ে মাখিয়ে খাওয়া যায়, সেই জন্যই কিন্তু সর্ষের তেলটা নিয়ে আসা। আর এদিকে দেখো পেঁয়াজগুলোকে আমি কিন্তু টপে ভরে রেখে দিচ্ছি। টপে কিন্তু আদা রসুন আর পেঁয়াজগুলোকে দেখো নিয়ে আমি কিন্তু খাটের তলা দিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু সব সবজি মশলার কোটো খাটের তলা দিয়ে এইভাবেই কিন্তু সাজিয়ে রেখে দিই। আর এদিকে দেখো লঙ্কার প্যাকেটটা ছিল, আর এই যে শাক ছিল, তেলের বোতল ছিল, আর ছিল এক প্যাকেটের লবণ। আর ওগুলোকে দেখো খাটের তলায় ভালোভাবেই কিন্তু আমি সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে চালের ড্রামে একটুখানি চাল ছিল বলে এই প্যাকেটটা দেখো এখন কিন্তু আমি খুলে নিলাম, গার্ডার আটকানো ছিল। তারপরে দেখো আমি কিন্তু চালটাকে এখন ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছি। ড্রামটা না একটা ছোট্ট পাড়া বালতি, আর এতেই কিন্তু চালগুলোকে রেখে দিই। আর এই দেখো এই চালগুলোই কিন্তু বর হচ্ছে বাজার থেকে যেয়ে কিনে নিয়ে এসছে সকালবেলা। আর প্যাকেটে দেখো দু একটা চাল ছিল বলে ভালোভাবে কিন্তু আমি প্যাকেটটাকে ঝেড়ে নিলাম। চাল ঢেলে তারপর দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি, আর এপাশে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি গরম করার জন্য। আজকে কিন্তু এই দেখো আজকে এখানে আছে কাঁকড়া মাছ, আর এখানে আছে হচ্ছে ল্যাঠা মাছ, আর ওপাশে কাঁকড়ার ডাঁড়াগুলো কিন্তু ভেঙে রেখে দিয়েছি। আর এই যে ওলকপি আর হচ্ছে আলুগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি ওই যে জলটা বসিয়ে দিয়েছিলাম তার ভিতরে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখো কেটে রাখা ওলকপি আর আলু আর গোটা গোটা কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালোভাবে সেদ্ধ হলে তারপর কিন্তু একবারই ফোড়ন দেবো। আর এপাশে দেখো ভাতটা কিন্তু ফুটে গেছিলো, ভাতটা কিন্তু এপাশে ভালোভাবেই ফুটছে। আর এপাশে তরকারিটা সবে তো দিলাম, তরকারিটা ফুটলে তারপর কিন্তু আমি তরকারিটা একবারে হচ্ছে ফোড়ন দিয়ে দেবো। আর এপাশে দেখো ভাতটা আমি তুলে দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা। ভাতটা টিপে দেখলাম যে ভাতটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, তাই জন্য দেখো ভাতটাকে কিন্তু আবার হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে কিন্তু ঘুটে দিচ্ছি। আর এই দেখো তরকারিটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। আর তরকারিটা দেখো আমি কিন্তু হাতার সাহায্যে ভালোভাবেই ডলে দিয়েছি। আর এই যে আলু দিয়েছিলাম ওলকপির সাথে, আলুগুলোকে একটু গালিয়ে দিচ্ছি।
তাতে কি হবে বলো তো, ঝোলটা কিন্তু আর একটু ভালোভাবেই গাঢ় হয়ে যাবে। তারপর দেখো এপাশে আমি নামিয়ে রেখে তরকারিটা তারপরে কাঁকড়াগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু একবারেই তরকারিটাকে আমি ফোড়নে দিয়ে দেবো। আর দেখো কাঁকড়াগুলো আমি কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছি। আর এই যে ঘিলুটা ছিল, ঘিলুটা এখন দেবো না, একটু পরে দেবো। তারপর দেখো আর একবার কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ঘিলুটাকে কিন্তু এখন দিয়ে দিলাম। ঘিলুটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে, আর এই পাশে দেখো এই যে ওলকপি আর আলুগুলোকে আমি নামিয়ে রেখেছিলাম তরকারিটা, এখন কিন্তু আমি দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি একেবারে। তারপর তরকারিটা আমি দেখো ভালোভাবেই কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। আর তরকারিটা আর একটুখানি ঝোল কমলে তারপর কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। আর এই দেখো কাঁকড়া মাছ দিয়ে কিন্তু আজকে ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি। আর এপাশে দেখছো তরকারিটা কত সুন্দর ফুটছে। আর এদিকে এই যে মাছগুলোকে ধুয়ে বেছে কেটে রেখেছিলাম, এই মাছগুলো শুধু আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করব। কারণ কি বলো তো, মাছগুলো মরে গেছিলো, এগুলোকে তরকারির ভেতরে দিলাম না। বর বলেছিল যে মাছগুলোকে তুমি ভাজা করো, সেই জন্যই আমি ভাবলাম যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছগুলোকে ভাজা করা যাক। আর এদিকে দেখো উনুনটা কিন্তু ভালোভাবেই জ্বলছিল আর প্রচণ্ড পরিমাণেই কিন্তু পাটকাঠির ধোঁয়া বেরোচ্ছে। আর এদিকে দেখো মাছগুলোকে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ভালোভাবেই ভেজে নিচ্ছি। আর দেখো মাছগুলো কিন্তু আস্তে আস্তেই রয়েছে, ভাবলাম তারপরে যে মাছগুলোকে ভেঙে দিই, তাই জন্য দেখো মাছগুলোকে একটু ভেঙে দিয়েছিলাম। আর এই দেখো আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে। আর এদিকে এই যে পেঁয়াজ দিয়ে মাছটা ভেজে নিয়েছি, আর এপাশে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতটা রান্না করে সোজা বাইরে চলে আসলাম। এক দিদিভাই বলেছিল তুমি আগের দিন যেই গাছগুলো লাগিয়েছিলে বোতলে, সেই গাছগুলো একটু দেখাও। বোতলে লাগাইনি দিদিভাই, এইভাবে গ্লাসে লাগিয়েছিলাম। আর চারাগুলো কিন্তু এখনও পরিমাণে এখনও ওঠেনি, কদিন বাদে উঠবে তখন দেখাবো। আর এদিকে দেখো ওই যে পালং শাক গাছগুলো ছোট ছোট ছিল না, সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখো ফুল গাছের পাতা ফুল পড়ে কি অবস্থা। আর এপাশে দেখো ছোট্ট সেই গোলাপ নিয়ে এসেছিলাম না, যেটা ছোট ছোট গোলাপ ফুল হবে, সেই গোলাপগুলো কিন্তু গাছে আজকে ফুটেছে। দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বেশি সুন্দর লাগছে কেন বলো তো, এই রংটার জন্য। আর এদিকে দেখো ঘরের সামনে কত ফুল লাগিয়েছিলাম, এখন কিন্তু সব ফুলগুলো ফুটে গেছে। এই দেখো এটা হচ্ছে অপরাজিতা, এটা হলুদ রঙের। আর এটা দেখো হালকা হালকা গোলাপি গোলাপি আছে, বেগুনি, খুব সুন্দর লাগছে। আর ওই দেখো একটা কত সুন্দর কিন্তু গোলাপ ফুল ফুটেছে। আর ঘরের এই পাশে তো বাঁ পাশে ওই গাছগুলো দেখলে, আর ঘরের ডান পাশে দেখো এই সব গাছগুলো লাগিয়েছিলাম। একই গাছ কিন্তু ফুলগুলো একটু আলাদা। এই পাশে গোলাপ ফুলটা দেখো হলুদ রঙের, আর ওপাশে গোলাপ ফুলটা ছিল লাল রঙের। দুটো গোলাপ ফুলই কিন্তু খুব ভালো লাগছে। আর ওপাশে একটা ফুল ফুটেছে, আর এই পাশে দেখো দুটো ফুল ফুটেছে। তোমাদের সবথেকে কোন ফুলটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।